বাবুল গোসলে ওয়াল ওযুয়ে ফিল মিগদাবি ওয়াল কাদহি ওয়াল খুশাবে ওয়াল খুশুবে ওয়াল খুশাবে ওয়াল হিজারা। এইগুলি মর্ম এবং তাৎপর্য কাছাকাছি, তা কাছাকাছি হলেও হযরত ইমাম বুখারী কিতাবে উল্লেখ করতে পেরেছেন। আর আমরা একটু পড়ি, অবগত হব দ্রুত গতিতে। তাও আমরা যদি ধৈর্যচ্যুত হয়ে পড়ি তাইলে আমাদের কিসমতে কত বড় বিশাল রহমত আছে তা তো আমরা বুঝে নিতে পারি। এই বাবের মধ্যে আলোচনা করা যাবে যে আল গোসলো, বাবুন আল গোসলো, এই গোসল করা যাবে, গোসল করা যাবে, ওয়াল ওযু, ওযু করা যাবে, ফিল মেখদব, মেখদব, মেখদব বলা হয়, মনে করে নেন 2 হাত চওড়া 2 হাত প্রস্থ 1 হাত গভীর, এই ধরনের পাথরের তৈরি বা কাঠের তৈরি একটা পাত্র, তার মধ্যে পানি রেখে সেখান থেকে পানি নিয়ে নিয়ে সবাই গোসল করছে। গোসল করে দেহ ধুয়ে তো আর পানি ওর মধ্যে ফেলতেছে না, এই পানিটা তো বাহিরে ফেলতেছে তারা। মেখদব, মনোযোগ দিবেন, মেখদব বলা হয়, মেখদব। মেখদব এর অর্থ কি সে সম্পর্কে আমরা আপনাদের কাছে পরিষ্কার করে বলে দিলাম। কিন্তু এমন একটা কাঠের তৈরি, এনাউন আল্লাজি ইউগসালু ফিহি সিয়াব, কাপড় চোপড় ধোয়ার জন্য কাঠের তৈরি, পাথরের তৈরি একটা বড় একটা মুখ চওড়া একটা গামলা জাতীয় জিনিস, সেই আমলে তৈরি হতো, এটা তৈরি হতো। অনুরূপভাবে এটা কাঠের তৈরি হতে পারে, অনুরূপভাবে পাথরের তৈরিও হতে পারে। মেখদব, তার মধ্যে সেখান থেকে পানি নিয়ে নিয়ে গোসল করলো, তাহলে নিশ্চয় হাতের পানি তো ওই মেখদবের পানির মধ্যে তো কিছু পড়েছে। অল কাদহে, কাদহন মানে বিরাট একটা গামলা, সেই গামলাটাও ওই ধরনের পিতল কাঁসা বা কাঠের পাথরের হতে পারে গামলা, বিরাট গামলা। অল খোসাব, খোসাব খুশুব, কাঠের তৈরি বিরাট একটা পাত্র। হেজারা, পাথরের তৈরি আর একটা পাত্র। এই সমস্ত 3-4টা বলে দিলেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। হযরতে ইমাম বুখারী আপনারা সকলে জানেন, আমরা জানি যে এই যে তাশখন্দ, এই তাশখন্দ, তারপরে সমরকন্দ, তারপরে নকশবন্দ, তারপরে বুখারা, এই এলাকার মানুষ উনি ছিলেন মিন আবনাইল আজম, আজমের লোক, কিন্তু জীবন কাটিয়েছেন, এলেম শিখেছেন ওই আরবদের উস্তাদদের। ছোটবেলা থেকে যদি দাঁতে কামড় দিয়ে মারাত্মকভাবে কোমরে গামছা বেঁধে যদি শেখা শুরু করে দেয়, তাহলে আরবি ভাষাটা, সহজ ভাষাটা কেন তা শিখতে পারবে না। আমরা নিশ্চয়ই ঠিকমতো ছাত্রদেরকে আমরা ওইভাবে পড়াচ্ছি না, ফলে কথা নিজেদেরও কথা বলবার যোগ্যতা হয় না এবং ছাত্রদেরও ওইভাবে জবানটা ফোটে না, আরবি ভাষায় তিড়িং তিড়িং করে কথাবার্তা বলার একটা অভ্যাস হয় না। কিন্তু হযরতে ইমাম জামাখশারি উনি খারেজমের লোক ছিলেন না? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সবাই মিন আবনাইল মাওয়ালি, এনারা তো সমস্ত নও মুসলিম গণের বংশধর ছিলেন না? আলহামদুলিল্লাহ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কীভাবে আরবি ভাষার উপরে দখল দিলেন। আর চিন্তা করে দেখেন, মদিনা বিশ্ববিদ্যালয়, উম্মুল কোরা মক্কার বিশ্ববিদ্যালয়ে, অনুরূপভাবে রিয়াদের জামিয়াতুল ইমাম মুহাম্মদ, জামিয়াত আল ইমাম আব্দুল ওয়াহাব, এই সমস্ত জায়গায় মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এই সমস্ত জায়গায় আমরা দেখলাম। আর অন্যান্য দেশের কথা কি বলবো, এই সব জায়গায় সহিহ বুখারী ছাড়া পড়াবে না কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জগৎবাসীর কাছে তুলে ধরতে গেলে এই সহিহুল বুখারী, এই সহিহুল বুখারী, এইটা তো পুঁজি চালান সকলেরই, সবাই এটা পড়ছেন। আর এই সমস্ত ভাষা তারা কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরবের লোকেরা অবশ্য ব্যাখ্যা দিয়েছেন। আপনারা বলবেন যে তারা তো কোনো কিতাব লিখতে পারলো না। আরে বাবা, লিখতে পারলো না এরকম বলা যায় না। তারা প্রশাসন, তারা প্রশাসনের মধ্যে ব্যস্ত ছিলেন, দেশ জয় করে শাসন চালাতে তো হবে। আর এই সমস্ত নমুসলিমদের ছেলেরা, তো এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা পরে আর এক সময় আরও বিস্তারিত আলোচনা করব। হেডিংটা শুনলেন, এখন আপনারা সকলে হাদিসখানা শুনুন, পরিষ্কার হবেন। আব্দুল্লাহ ইবনে মুনির সামি আব্দুল্লাহ ইবনে বকর, আব্দুল্লাহ ইবনে বকরকে শুনেছেন উনি, আব্দুল্লাহ ইবনে মুনির উনি ইমাম বুখারীর শিক্ষক আব্দুল্লাহ ইবনে মুনির, ওনার শিক্ষক আব্দুল্লাহ ইবনে বকর, তার শিক্ষক হযরত হুমায়দের তবিল, লম্বা হুমায়দ, তার শিক্ষক হচ্ছেন হযরত আনাস বিন মালিক। আনাস বিন মালিক বলেন, কলা হাদারাতিস সালাত, নামাজের রক্ত, আসরের রক্ত, জোহরের রক্তের নামাজের টাইম হাজির হলো। ফাকাম মান কানা কারিবাল দার ইলা আহলি, ওযু করবার জন্য বহু লোক তো, সেই জন্য যার বাড়ি খুব কাছাকাছি দৌড়েই বাড়িতে গেল, সেখান থেকে ওযু করে তারপর আবার আসবে, নবীর পিছনে নামাজ পড়ে বাড়িতে দৌড়ে গেল ওযু করবার জন্য। বাকিয়া কওমুন,
আর বহু লোক থাকলো তাদের ঘর বাড়ি কাছে ধারে না, অনেক দূরের লোক 10 মাইল ওই বাড়ি থেকে আসছে, তাদের জন্য তো ওযু স্টেঞ্জার পানি দিতে হবে। ওয়াবাকিয়া কওমান ফাউতিয়া রাসূলুল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময় কোনো পানি ছিল না। তখন ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমিগদাবিন মিন হিজারাতিন ফিহি মাউন, পরবর্তী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আনা উপস্থিত করা হলো এই ধরনের 2 হাত চওড়া, ধরে নেন বোঝাবার জন্য বলি, বিরাট একটা গামলা জাতীয় পাত্র, এটা পাথরের তৈরি বিরাট একটা গামলা জাতীয় পাত্র আনা হলো, মাটির তৈরি পাত্র। আমাদের দেশে আগে সমস্ত অনেক বড় বড় মাটির তৈরি গামলা, ডেক, ডেকচি, হাঁড়ি, পাতিল, কত বড় জ্বালা, কলসি, এগুলি থাকতো না। সারা বছরের ধান চাউল আমাদের দাদারা কোথায় রাখতেন? এইসব পাত্রগুলোর মধ্যে তো পাথর দিয়ে, মাটি দিয়ে, বালু দিয়ে কি সুন্দর করে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ, যদি বাঁশের বাড়ি না মারে তাহলে 20-25 বছর পর্যন্ত এইসব পাত্রগুলি তারা সংরক্ষণ করতে পারতেন। তাহলে মেঘদব, এই যে মেঘদব, এই মেঘদবটা আনা হলো পাথরের তৈরি মেঘদব, ফি হেবা উন, তার মধ্যে প্রচুর পরিমাণে পানি, ফাসাগুর আল মেঘদব। তাইলে দেখা গেল যে মেঘদব এটা ছোট হতে পারে, বড় হতে পারে। ফাসাগুর আল মেঘদব, মেঘদাবটা এত ক্ষুদ্র ছোট হয়ে গেল যে আইয়াবসুতা ফি হে কাফুহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতটা, এই হাতটা ওর মধ্যে একটু ভালোভাবে ঘোরান যায় না, তা মনে করে নেন এই 1 হাত বাই 1 হাত এইরকম, আর ওই নিচের দিক দিয়ে গভীরতায় দিক দিয়ে মনে করে নেন আরও হয়তো 1 হাত, যদি হয়তো আলহামদুলিল্লাহ একটা গামলার মতো হবে। এইটা খুব বড় নয়, সেইটা রাবি বুঝাই দিলেন যে ইউবসাতা ফিহে, ওই মেঘদবের মধ্যে আল্লাহর রসুলের হাতটা ঘোরাতে গেলে চতুর্পাশে স্পর্শ হয়, লেগে যায়। দাওয়াল কাউম, তাহলে উপস্থিত জনমণ্ডলী যারা ছিলেন তারা সবাই ওযু করলেন। কুল্লুহুম, একজন বাদ থাকলেন না, যারা ওযু নামাজে যোগদান, ওযু ছাড়া তো হবে না, যেহেতু পানি পাওয়া গেছে, এখন তো আর তায়াম্মুমের আইন নাই। ফাতাওয়াদ্দাল কাউম কুল্লুহুম, সকলে ওযু করলেন। কুলনা কাম কুনতুম, তখন এই বর্ণনাটা শুনি হযরতে আনাস বিন মালিকের কাছে ওই যে লম্বা হুমায়ুদুনিত তবিল, এনারা বলছেন যে আমরা প্রশ্ন করলাম, জানতে চাইলাম, যারা ওই একটা পাত্রের পানি তারা উজু করলেন, এটা তো নিশ্চয়ই আল্লাহ নবীর মুজিজা হলো। কাম কুনতু, আপনারা কতজন ছিলেন? কয়লা, তখন হযরতে আনাস বিন মালিক বলেন সামানিনা ওয়া জিয়াদা, 80-80-র উপরে কিছু হবে, তার মানে 90-এর আগে 80-র উপরে এই রকমের আমরা ছিলাম। অনেকেই তো পানও করে, নবী পাকের হাতের স্পর্শযুক্ত পানি তো পান করি, ওটা মুখে লাগাই, মাথায় দিই, বুকে দেই। আর সবাই ওযু করলেন, আলহামদুলিল্লাহ, সব সুন্দরভাবে ওযু করলেন। আর একটা ছোট্ট হাদিস এখানে আছে, এইটা এই বাবের সঙ্গে জড়িয়ে দিচ্ছি। হাদাসানা মুহাম্মদ ইবনুল আলা ক্বালা হাদাসানা আবু উসামা আন বুরাইদিন আন আবি বুরদাতা আন আবু মুসা আশারি, ছেলের নাম হলো আবু বুরদা। আবু মুসা আশারির ছেলে আবু বুরদা থেকে, আর তার আবু বুরদা ছাত্র হলো বুরায়েদ, তার ছাত্র আবু উসামা, তার ছাত্র মুহাম্মদ ইবনুল আলা। আন আবি মুসা আশারি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ বিকাদি, ইনারা সবাই কুফার লোক ছিলেন। আন আবি মুসা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআ বিকাদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গামলা পানি আনতে বললেন, যার মধ্যে পানি আছে, ফিহি মাউন, পানিতে পরিপূর্ণ একটা গামলা আনতে বললেন। ফাগাসালা ইয়াদাইহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 হাত ধৌত করলেন। গাসালা ইয়াদাইহি, ধৌত করলেন নিজের 2 হাত। ওইটা 2 হাত ধৌত করলেন, নিশ্চয় ওই 2 হাতে পানি নিয়ে তারা বাহিরে অবশ্যই ধৌত করেছেন। আর আল্লাহ নবীর হাত তো নিশ্চয়ই মহাপবিত্র আছে, তো সেই হিসেবে ওর মধ্যেও যদি ধৌত করে দেন তাহলে বিশ্বের সমস্ত ইমানদারগণ নিজেদের ধন্য ধন্য মনে করবেন, এবং কেউ আলহামদুলিল্লাহ অন্য কোনো রকমের চিন্তা নাই। তো এখন মকাসালাইয়াদাইহি ওয়াজহাউ, মুখমণ্ডল ধৌত করলেন, ফি হে, ধৌত করে ওই গামলার মধ্যে দিলেন। ওয়া মাজ্জাবি, গালের মধ্যে কিছু পানি নিয়ে তারপরে কুলি করেও সেইটা ওই গামলার পানির মধ্যে দিলেন। এই কারণেই তো দেখা গেল যে ওই সামান্য, চিন্তা করে নেন, 1 হাত বাই 1 হাত বা মুঠোমাত বাই মুঠোমাত, এই পাত্রের পানিতে কি আর 90 জন ওযু করতে পারে? এটা আল্লাহর রাসূলের ওই বরকতে আল্লাহই দিলেন, রাসূলুল্লাহর বরকতে নবী পাকের সাহাবাদের জন্য। এখন যদি পানি না দিতে পারেন তাহলে নবী খাটো হয়ে যায় না? সেই জন্য আল্লাহ তাআলা তার নবীকে সাহায্য করবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করেছিলেন। এই দ্বিতীয় হাদিসখানা তো আমরা শুনলাম, আর এর সঙ্গে
আরও ছোট একখানা হাদিস আছে, সেটাও একটু জুড়ে দিই, শুনে নিন মেহরবানি করে, ওই একই মর্ম। অবি কলা জানা বিহি কলা বাদ দিয়ে দিচ্ছি। হাদাসানা আহমদ ইবনে ইউনুস কলা জানা আব্দুল আজিজ ইবনে আবু সালামা কলা জানা আমর ইবনে ইয়াহিয়া নবী আমর রিওয়ায়াত করে তার বাবু ইয়াহিয়া আল মাজিনি থেকে, আন আব্দুল্লাহ ইবনে জায়েদিন, তার শিক্ষক আব্দুল্লাহ বিন জায়েদ, কলা আতা রাসূলুল্লাহ ফাখরাজনা লাহুম আন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের মহল্লায় আসলেন। ফাখরাজনা লাহুম আন, আমরা সকলে মিলে কি করলাম, নবী পাকের জন্য ব্যবস্থা করলাম অজুর পানির, ফি তাওরেন মিন সফরেন, এই যে সীসা, সীসা ব্রোঞ্জ যেটা বলে, সীসা, তামা আর পিতল কাঁসা, এইগুলির একটা গামলার মধ্যে আমরা পানি দিলাম আল্লাহ নবীকে। ফাতাওয়াদ্দা রাসূলুল্লাহ, ওখান থেকে পানি নিয়ে ওযু করলেন। ফাগাসালা ওয়াজহাহু সালাসান, মুখমণ্ডল 3 বার ধৌত করলেন। ও ইয়াদাইহি মাররাতাইনি মাররাতাইনি, 2 হাত কনু সহ 2 হাত ধৌত করলেন, দুবার করে। ওয়ামা সাহাবের আসি, মাথা মশেও করলেন আল্লাহ নবী। ফা আকবালা বিহি, অনুরূপভাবে সামনের থেকে মাথা মশে সময় সামনের থেকে টেনে পেছনের দিকে নিয়ে গেলেন। ও আতবারা, তারা পেছনের থেকে আবার টেনে আবার সামনের দিকে আনলেন। ওয়াগাসালা রিজলাইহি, আল্লাহ নবী যেহেতু সাধারণ জুতা পায়ে দেওয়া ছিলেন, সেই জন্য 2 পাও ধৌত করলেন। তাইলে এখানে তো দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যেখানে পানি নিয়ে ওযু করতে, সেই পানির মধ্যে কি পরিমাণে বরকত হয়ে যেত। 3খানা হাদিস ছোট ছোট হওয়াতে এক অনুষ্ঠানের মধ্যে আপনাদের জন্য উপস্থাপন করলাম। আর হেডিংটা তো আপনারা শুনেছেন। আল্লাহ তাআলার মেহেরবানি আপনাদের উপরে হোক। প্রথম হাদিসখানা গেছে হযরতে আনাস বিন মালিকের থেকে, আর দ্বিতীয় হাদিসখানা গেছে হযরতে আবু মুসা আশআরী থেকে, আর তৃতীয় হাদিসখানা গেছে আব্দুল্লাহ ইবনে জায়েদের থেকে। 3খানা হাদিস আপনাদের উদ্দেশ্যে উত্থাপন করলাম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফি বারাকাতে হাদিসে রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।